নমস্কার বন্ধুরা, গোপলু কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। ছোটবেলায় আমরা সবাই প্রায় কম বেশি এই কটকটিটা খেয়েছি। দেখে নিশ্চয়ই চিনতে পারছেন কিসের কথা বলছি। হ্যাঁ বন্ধুরা, ঠিকই ধরেছেন, মদন কটকটি বা মোনাক্কা। এটিকে অনেকে মোনাক্কাও বলে থাকে। এটি বানানো খুবই সহজ, তাই দোকানের মতো একদম পারফেক্ট আর মুচমুচে বানাতে হলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। সাথে থাকবে অনেক সহজ টিপস, যেগুলি ফলো করলে একদম দোকানের মতো হবে। এটি বানানোর জন্য আমার লাগবে 1.5 কাপ পরিমাণে ময়দা, যদিও এটি আটা দিয়েও বানানো যায়। দিয়ে দেব 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিলে এর স্বাদ খুবই ভালো হয়। এরপর দিয়ে দেব 3 টেবিল চামচ পাউডার সুগার। আপনারা চিনির পরিমাণটা নিজেদের পছন্দ মতো দিতে পারেন, আর চিনিটা এখানে গুঁড়ো করে দিলে খুব তাড়াতাড়ি মিশে যাবে। দিয়ে দেব 1/4 টিস্পুন লবণ আর 1 টিস্পুন কালো জিরে। এবার এই সমস্ত উপকরণকে আগে মিশিয়ে নিতে হবে একটা চামচ বা হাত দিয়ে। এর মধ্যে এবার দিয়ে দেব 2 টেবিল চামচ ঘি। আপনারা চাইলে বাটার দিয়েও এটি বানাতে পারেন, এছাড়াও শুধুমাত্র তেল দিয়েও এটি বানানো যেতে পারে। তবে ঘি বা বাটার দিয়ে বানালে এর স্বাদ খুবই ভালো হবে, আর অনেক দিন পর্যন্ত রেখে খাওয়াও যাবে। এর মধ্যে এবার 1 টিস্পুন সাদা তেল দিয়ে দেব। এবার এখানে সমস্ত উপকরণকে ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে ময়দার মধ্যে ঘি আর তেল খুব ভালোভাবে মিশে যায়। কিছুক্ষণ এভাবে মেশানোর পর দেখতেই পাবেন এইভাবে হাত দিয়ে মুঠো করা যাচ্ছে, তাহলে বুঝে নিতে হবে মাখানোটা একদম পারফেক্ট হয়েছে। এবারে এর মধ্যে অল্প অল্প করে দুধ মিশিয়ে মিশ্রণটিকে একটি ডোয়ের আকারে তৈরি করে নেব। আপনারা চাইলে জল দিয়েও এটি বানাতে পারেন, তবে জলের পরিবর্তে দুধ ব্যবহার করলে এটি খেতেও বেশ ভালো লাগবে। দেখুন, একটা ডো তৈরি করে নিয়েছি। ডোটা কিন্তু খুব নরম বা খুব শক্তও হবে না, ঠিক এই রকম হবে। দেখুন বন্ধুরা, আমি এখানে 1 কাপ দুধ নিয়েছিলাম। আমার কতটুকু দুধ লেগেছে। ডোটা তৈরি করে কিন্তু 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখতে হবে। আর বন্ধুরা, আর একটা টিপস বলে রাখি, ডোটা যদি খুব বেশি শক্ত মনে হয় বা বেলার সময় ওপরের অংশটা একটু ফেটে ফেটে যায়, তাহলে বুঝবেন যে এটি ভাজার সময় একদম ছেড়ে যাবে। তাই বন্ধুরা, অল্প একটু দুধ দিয়ে ডোটা পুনরায় মাখিয়ে নেবেন, তাহলে এই প্রবলেমটা আর হবে না। দেখতেই পাচ্ছেন ডোটা বেলার সময় কীরকম ফেটে গেছে। এখানে অল্প একটু দুধ দিয়ে ডোটা পুনরায় মাখিয়ে নিতে হবে। আশা করছি কোথায় ভুল হয় বুঝতে পেরেছেন। ডোটাকে এবার দুভাগে ভাগ করে একটা ভাগ প্রথমে বেলে নেব। এটি বেলার সময় রুটি বা লুচির মতো পাতলা করে বেললে একদমই চলবে না, তাহলে কিন্তু এগুলি একদমই ফুলবে না, আর খেতেও দোকানের মতো মুচমুচে হবে না। হালকা হাতে লেচিটা একটু মোটা করে বেলে নিতে হবে, তবেই ভাজার সময় পারফেক্ট ফুলবে। বুঝতেই পেরেছেন নিশ্চয়ই কীরকম মোটা করে আমি বেলেছি। আর কাটার আগে সাইডে ছুরি দিয়ে এভাবে একটু সমান করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এইরকমই মোটা করে বেলতে হবে। এবার এগুলিকে ছুরি দিয়ে ছোট ছোট চৌকো চৌকো করে কেটে নেব। আপনাদের কাছে যদি পিৎজা কাটার থেকে থাকে তাহলে সেটি দিয়েও কাটতে পারেন, তাহলে প্রত্যেকটা মদন কটকটি আলাদা আলাদাভাবে সেপারেট থাকবে, কেউ কারো গায়ে লেগে যাবে না। আমার কাছে ছুরি ছিল, সেই জন্য আমি ছুরি দিয়েই কেটে নিয়েছি। এগুলিকে কাটার পর এবার একটা একটা করে ছাড়িয়ে নেব। আর দেখুন বন্ধুরা, এগুলো যতটা পাতলা আছে ভাজার সময় এর ঠিক ডবল হয়ে ফুলে যাবে। এবার একটি প্লেটের ওপর অল্প একটু ময়দা ছিটিয়ে মোনাক্কাগুলি তুলে নেব, না হলে প্লেটের গায়ে লেগে যাবে। দেখুন বন্ধুরা, 1.5 কাপ ময়দা দিয়ে আমার এখানে এতগুলো মোনাক্কা তৈরি হয়েছে। এখানে আমি আলাদা আলাদা প্লেটে আলাদা আলাদা সাইজ করে কেটেছি। এবার এগুলি ভাজার জন্য একটি ফ্রাইং প্যানের মধ্যে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দেব। তেলটা প্রথমে কিন্তু ভালো করে গরম করে নিতে হবে, তারপর গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে এগুলিকে একটা একটা করে ছেড়ে দিতে হবে, যাতে কেউ কারো গায়ে লেগে না যায়। আর এগুলি ভাজার সময় অবশ্যই গ্যাসের ফ্লেম কমিয়ে রাখবেন, না হলে ভেতরটা কাঁচা রয়ে যাবে আর বাইরের দিকটা লাল হয়ে যাবে। দেখুন বন্ধুরা, কতটা পরিমাণে এগুলি ফুলে গেছে। বেশ কিছুক্ষণ সময় ধরে ভাজার পর যখন দেখতে পাবেন এগুলি লাল হয়ে গেছে আর বেশ ফুলেও গেছে,
তখন এগুলিকে তেল থেকে ছেঁকে তুলে নিতে হবে। যতটা সম্ভব তেল ঝরিয়ে নিয়ে একটি টিস্যু পেপারের ওপর রেখে দিতে হবে, যাতে এর মধ্যে থাকা এক্সট্রা তেলও শুষে নেয়। আর এগুলিকে গরম অবস্থাতে যদি খেয়ে দেখেন তাহলে একটু নরম মনে হবে, কিন্তু ঠান্ডা হওয়ার পর একদম পারফেক্ট দোকানের মতো মুচমুচে খেতে হবে। প্রথম ব্যাচটা ভেজে নেওয়ার পর আমি সেকেন্ডটাও ভেজে নিচ্ছি একই রকমভাবে। এগুলিও দেখুন বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে আর কত সুন্দর ফুলেছে। এগুলিকে এবার তেল থেকে ছেঁকে তুলে নিতে হবে। দেখতেই পেলেন বন্ধুরা, কত সহজে বাড়িতে থাকা উপকরণ দিয়ে সন্ধ্যেতে চায়ের সাথে খাওয়ার জন্য নাস্তা বানিয়ে নিয়েছি। আর কতটা মুচমুচে হয়েছে দেখুন, আওয়াজ শুনেই নিশ্চয়ই বুঝতে পারছেন। আর বন্ধুরা, আমার চ্যানেলটিকে যদি না এখনও সাবস্ক্রাইব করে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।